নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি আছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 26 ডে অফ কাপ নুডলস চ্যালেঞ্জ। সো চলো শুরু করা যাক। তো সবার আগে আমি স্টার্ট করছি আমার মর্নিং হাইজিন দিয়ে। সো অবভিয়াসলি স্নান করা হয়েছে, আমি স্নানের পরে ব্রাশ করি। আই থিঙ্ক ইট ইস আ উইয়ার্ড, বাট আমার অভ্যেস এটা, বুঝলে। সবার আগে স্নান করব, তারপর ঘরটার ঝাড় দিয়ে তারপর ভাত বাকি কাজ। সো খালি পেটে তো বিটরুট জুস আমি রোজ খাচ্ছি, মানে রোজ নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন হয় না, মানে চেষ্টা করি যে প্রতিদিন নেওয়ার, যেহেতু আমি হোস্টেলে থাকি। তো চলো ব্রেকফাস্ট করা যাক। তো ব্রেকফাস্টে সাধারণ জিনিসই আছে, মানে কাপ নুডলস, আর দিদির সাথে খাচ্ছি হলো, মানে আমার দিদিকেও দিচ্ছি। আর অন্যান্য কিছু রান্না করব না আজ আমি, কারণ বলছি না প্রজেক্টে ব্যস্ত আছি, প্লাস প্রজেক্টগুলো অনেকগুলো বাকি আছে, প্লাস ক্লাসগুলো প্রতিদিন করতে হয়, প্লাস অন্যান্য জিনিসও আছে। তারপর নিয়ে নিচ্ছি কফি আর এই বানটা, এগুলোই, আর কিচ্ছু নিচ্ছে না। তার সাথে নেব হচ্ছে হলো এই যে দিদির জন্য দেখিয়ে দিই, দিদির জন্য কিনলাম সেম যেটা আমি নিয়েছি, সেটা দিদির জন্য ওর দিলাম। তো রোজ নেওয়ার চেষ্টা করছি। সো আরও আরও অনেক কিছু আছে। দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি আরও কিছু খাবি, বললেন না। তো ওকেও কফি দিলাম। হ্যাঁ, ভুলুটা এসছে, ভুলুর জন্য দেখি কি করা যায়। একটাই প্যাকেট ছিল মমস ম্যাজিকের, তো ওকে দেওয়ার চেষ্টা করছি। ও এমন সময় আসে না, আমার বিরক্ত লাগে যে আমরা খাবো নাকি ওকেই খেতে দেব। তো চলো, আমার মানে ড্রেস পরে নিই। ড্রেসটা পরা হয়ে গেছে, এখন জাস্ট যে কাজগুলো করি সেগুলো করব। মানে আমার হেয়ার বেল পরা, চুল চিরুনি করা, প্লাস এই যে পারফিউমটা মাখা, মানে এই পারফিউমটা যে কবে শেষ হবে। আমার সিক্রেটের 3-4টে পারফিউম আছে, আর রোম্যান্সের 2টো আছে। টোটাল এই কটাই পারফিউম, বেশি নেই যদিও। আর এটা হচ্ছে আমার সেই ওয়াচ, রিস্ট ওয়াচ, যেটা আমি রোজ ক্যারি করার চেষ্টা করি, বাট চলো হয়ে যাবে ক্যারি করা। তারপর এটা হচ্ছে লিপ বাম। হ্যাঁ, লিপ বামের সাথে সাথে আমি জাস্ট এই সানস্ক্রিমটা ইউজ করি, এই যে সানস্ক্রিন দেখতেই পাচ্ছ। অবভিয়াসলি এটা আমার প্রচণ্ড, মানে প্রচণ্ড দামি আর প্রিয় তো একদমই নয়। আর 3 থেকে 4 দিন পরই এই সানস্ক্রিমটা শেষ হয়ে যাবে আই থিঙ্ক। 3 থেকে 4 দিন পরে শেষ হলেই ভালো। আর নতুন করে আর এগুলো ইউজ করব না, অন্য একটা কিছু ট্রাই করব। এই যে এটা আমার নেক ফ্যান, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমার ফেভারিট। কেন ফেভারিট? কারণ কলকাতায় যা হার্শ ওয়েদার, এটা ছাড়া কোনো গতি নেই। সিরিয়াসলি বলছি, এটা ছাড়া কোনো গতি নেই। তো আমি চলে এসেছি 26তম দিন, আগেই বলেছি। তো আর মাত্র, মানে এখনই কিন্তু আমার ডিজিনেস ফিল হচ্ছে একটা। আমার শরীরে কী পরিমাণ মানে সুগার লেভেল বেড়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। সুগার লেভেল একদম হাই হয়ে গেছে। সো আমি ট্রাই করব যে তোমাদের শেয়ার করার, যে কী পরিমাণ সুগার বেড়ে গেছে, প্লাস মাঝে মধ্যে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনেক কিছু, মানে অনেক কিছু মেনটেন হচ্ছে না। আমার এই কাপ নুডলস খাওয়ার জন্য একটু খিটখিটেপনা চলে আসছে। আমি বোঝাতে চাইছি যে আহ, এগুলো খেলে তোমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে সেগুলোই বলতে চাইছি। তো চেষ্টা করব। তো আমি রিক্সায় উঠে গেছি। তো রিক্সাটা রোজ যাচ্ছি, একটা এই ভাঙা রিক্সাটা একটু উঠতে ভয় করে যদিও আমার। খैर ছোড়ো। তো ক্লাসে এসে গেছি। আমি বলেছি না, আমি সবার আগে আমিই আসবো, পুরো ক্লাস ফাঁকা থাকবে। দেখতে পাচ্ছ আমাকে, অনেক মোটা লাগছে তাই না? সত্যি বলছি, অনেক মোটা লাগছে আমাকে। আমার ওজনটা একটু কমলে, মানে আর 5-10 কেজি কমে গেলে, আমি এখন বর্তমানে 62 কেজি ওজন আমার। একটা সময় ছিল, মানে যখন আমি ক্লাস 10-এ পড়তাম, তখন আমার ওজন ছিল হচ্ছে 39 কেজি। সো সেটা থেকে এই অবস্থায় আসাটা, মানে মানে অনেকটা কঠিন, মানে এতটা বুড়িয়ে গেছি না আমি কয়েকদিনে। তো ক্লাসগুলো খতম। তো চলো বাড়ি যাওয়া যাক। দেখতে পাচ্ছ ওই অবস্থা। হ্যাঁ, শুধু টুপিটা নতুন পরেছি, ব্যাস।
তো চলো, এই আমি ফোনটা না আবার ভুলে যাই জানো, ফোনটা নিতেছে না আবার আমার রিটার্ন আসতে হয়। তো এটা জাস্ট মানে ভিডিওর জন্যই কিছুক্ষণ রেখেছি, নয়তো আমি ফোনটাই একবার রেখে গিয়েছিলাম ফোন, আমার মনে আছে অনেক দিন আগে। তো বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে সে কাপ নুডলস। তো চলো এটাকে খাওয়া যাক। হ্যাঁ, এটাকে নখ না দিয়ে ফাটিয়ে ফোক দিয়ে ফাটিয়েও, এগুলোকে বলেছি না, এটাকে আনবক্স কর, মানে এগুলোকে আমার আনবক্স করতে খুবই ভালো লাগে, জাস্ট অসাধারণ। সো চলো খুলে দেখি ভেতরে কি কি আছে, কি মণিমুক্ত হবে। তবে মণিমুক্তর থেকে না, প্রথম প্রথম খেয়েছিলাম যখন কাপ নুডলসগুলো, তখন আমার না খুবই ভালোই লেগেছিলো, মানে অসাধারণ ফিলিংস এসেছিলো যে ওয়াও, লাইক ওয়াও। সো চেষ্টা করব আরও তোমাদের সাথে শেয়ার করার। তো এটা হচ্ছে গরম জল, আর তো আমি এটাকে গরম জল দিয়ে সেদ্ধ করে কিছুক্ষণ রেখে দেবো, জাস্ট 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। প্রথম প্রথম তার তার বলা লাগে, বাট পরে ঠিক হয়ে যায়। তো এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এই দেখো হয়ে গেছে, দেখলে কত সহজ, তাই না? আমার কিন্তু এরকমই মনে হয়, মানে এরকম খাবার দাবার যদি 10 মিনিটে হয়ে যায়, মানে 10 মিনিটে রান্না খাওয়া কমপ্লিট, তাহলেই তো হয়ে যায়, তাই না? তো এখন বাজে বিকেল। তো দিদি বাড়িতেই আছে। আর নিয়ে নিলাম কফি আর কেক ওর সাথে শেয়ার। তো কফিটা নিয়ে নেওয়া হয়েছে। তো কফিটাই ভালো হয়েছে ভাই, অন্য কিছু আর ভালোই লাগছে না আমার। তো আমার লাঞ্চটাও দেখতে পেলে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, দিদির আজ ছুটি আছে, দিদি বাড়িতে। আমার খাওয়া হয়ে গেলে আমি দিদির খাবারটা বেড়ে দেবো। ওই মেয়েটা ল্যাদখোর মেয়ে, জীবনেও মানে বিছানা ছেড়ে উঠবে না। ওর কাজ না হলে না, ও কখনো, সত্যি বলি, ওর কাজ না থাকলে ও জীবনেও বিছানা ছেড়ে ওঠে না। সিরিয়াসলি, ওই বিছানায় ওকে খাইয়ে দাও, বিছানায় পারলে হাগিয়ে মুতিয়ে দাও। আহ, ভগবান, এইরকম মেয়ে যেন কারো না হয় ভগবান। ওই দি, খেয়ে যা, ডাকছি দেখো। হ্যাঁ, কফিটা নিয়ে যা, এটা তো খাইয়ে দেবো। তবে ও অনেক ভালো মেয়ে, মানে আমার সাথে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করেনি, সত্যি বলছি। মানে আমাকে এখনও কোনো দিন কটু কথা শোনায়নি। এই স্যুপটা আমাকেই খেতে হবে, কফিটাও খাক। তো চলো বাড়িতে আছি যখন, তো চুলের পরিচর্যা করা যাক। চুলের পরিচর্যা খুব একটা বিষয় না, আমি প্রতিদিন জাস্ট একটু মাথায় তেল দিই, আর আর এই যে মাথায় তেল দেবো, আর জাস্ট চুলটাকে বিনুনি করবো, ব্যাস, আর কিচ্ছু না, এইটুকুই। আর আর একটু নিম তেল দিই মাঝে মধ্যে, নিম তেল বলতে নারকেল তেল, মেথি, আর একটু নিম পাতা, আর এই যে নিম পাতা, আর কী যে বলে ওটাকে, ভুলে গেছি। ওইগুলোকে জাল, জাস্ট নারকেল তেলে জাল দিলেই হয়ে গেল। তো এটা হয়ে গেছে। তো আমি স্ন্যাক্স দেখাই, মানে স্ন্যাক্স বলতে সন্ধ্যার টিফিন। সন্ধ্যার টিফিনেও এটাই আছে। তো আমি খাচ্ছি টিফিন, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো সত্যি আমার খারাপ লাগে তোমাদের আমার প্রতিদিন খাবার দেখাতে, কারণ মনে হয় যে আমার সাথে কেউ, দেখো আমি না কখনো একা বসে খেতে পছন্দ করি না। আমার সাথে আমার দিদি থাকে, বা আমার অন্যান্য ফ্রেন্ডসরা থাকে। তো ওদের সাথে আমি খাবারটা শেয়ার করে খাই, আর আমার খুব ভালো লাগে ওদের সাথে খাবার শেয়ার করে খেতে। তো চলো এনজয় করি আমার খাবার। তো ছিল কাপ নুডলস, আর আর ছিল হচ্ছে হলো কুরকুরে, দেখতেই পাচ্ছ। আর ডিম সেদ্ধটা নিয়েছি, কারণ আছে, না খেলে নষ্ট হবে, দ্যাটস ওয়াই নিয়েছি। নয়তো আমার ডিম সেদ্ধ দিদিই খায়, মানে বেশিরভাগ ডিম সেদ্ধ ওই খায়, মানে যতদিন ওর সাথে থাকবো ততদিন ও আমার ভাগের জিনিস ও নিজের পেটে উদরস্থ করবে, বুঝলি? তো আজকে টিফিনটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তো আমার অন্যান্য কিছু খেতে প্রচণ্ড ইচ্ছে করছে, বাট খেতে পাচ্ছি না গো, যা অস্বস্তিতে পড়েছি। তো চলো, এখন বাজে হচ্ছে 5:30। তো দিদি বললো চ এটা ছাতু খেয়ে নিই। তো দিদির সাথে ছাতু গুলিয়ে বসে পড়লাম। হ্যাঁ, ছাতুটা আমার বাড়ি থেকে এসছে, সিরিয়াসলি বলছি। আমার মা নিজে বানিয়ে দেয়, প্রতি বছরে বছরই 3-4 কেজি পাঠায়। তো আমি খেয়ে দেখে দিয়েছি। তো চলো এবার দিদিকে দিদির টিফিনটা দিয়ে দিই। এটাও দিদির টিফিন। দিদি একটু আগে বিরিয়ানি অর্ডার করে খেয়েছে, মানে
সামনে একটা বিরিয়ানির দোকান আছে, ওই হোম ডেলিভারি করে দিয়ে গেছে দাদাটা। তো বিরিয়ানির সাথে নাকি কী ছিল, আমি খুলে দেখিনি, তো আমি জানিও না। তো ওকে দিলাম এটা, বললো অল্প দিস, বেশি খেতে পারবো না। তো সাথে একটা জেলি দিয়েছি, আর আমি ওর সাথে একটু এনজয় করেছি। এবার দেখাই আমি আমার রাতের ডিনারটা ছিমছাম ছিল, আর সাথে ছিল চকলেট। তো ও দিদির সাথে ও একটু 2 চামচ খেয়েছি, 2 চামচ মানে 2 চামচ কাপ নুডলস খেয়েছি। তো আমার মোটামুটি পেটটা একটু ভরেই আছে। আর সাথে আছে হচ্ছে ক্যাডবেরি চকলেট, দ্যাটস ইট। আর দেখতেই পাচ্ছ, তো এটা এনজয় করি, তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে আজকের আমার ব্লগ শেষ। নমস্কার, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। টাটা, বাই বাই। টাটা।